আসসালামু আলাইকুম। রোদুস হোম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। কিভাবে রান্না করব ঘরোয়া উপায়ে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসুন দেখি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এগুলো বাদামি রং করে ভেজে নিব। বাদামি রং হয়ে আসলে একে একে আমি আলুগুলোকে নামিয়ে নিব। নামানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে ভেজে নেব হালকা করে, বাদামি রং করে না ভাজলেও হবে। আমি মুরগির মাংসের গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে এরকম করে ভেজে নেব। আমি উঠিয়ে নিব। এর মধ্যে আবার এই কড়াইতেই আমি তেল দিয়ে দিব, সামান্য পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য গরম মশলা। ভেজে নিব পেঁয়াজগুলোকে ভালো করে, বাদামি রং হয়ে আসলে আদা বাটা দিয়ে দিব। যার যার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, এগুলোকে ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। এগুলোকে ভালো করে আবার উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব সেই ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোর সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবং কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি। ঢেকে দিব। বলক চলে আসছে, ঢাকনা উঠিয়ে নিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব। এবং আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।